আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে আমন্ত্রণ জানিয়ে সাথে রয়েছি আমি সানজিদ আক্তার স্মৃতি। হাইমচরে আলোচিত ওমর ফারুক হত্যা মামলার আসামি গ্রেফতারে দ্রুত পদক্ষেপের আহ্বান। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দুর্গাপুর দক্ষিণ আলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেকের একমাত্র ছেলে ওমর ফারুক হত্যাকাণ্ডের প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও এখনও মামলার মূল আসামিরা গ্রেফতার হয়নি। এতে নিহতের পরিবারের মাঝে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। নিহতের বাবা আব্দুল খালেক অভিযোগ করে বলেন, একমাত্র সন্তানকে হারিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, মামলার পরপরই কয়েকজন আসামি গ্রেফতার হলেও এখনো পর্যন্ত বাকি আসামিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার জন্য প্রশাসন ও সচেতন মহলের কাছে জোর দাবি জানান। ঘটনার পর মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত প্রধান মূল আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সম্পন্ন করে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার জন্য প্রশাসন ও সচেতন মহলের কাছে অনুরোধ করেন এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হলে নিহতের পরিবার ন্যায় বিচার পাবে এবং এলাকায় আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। রহমান রহিম। দেশের এবং দেশের বাইরে সকল ভাই বন্ধুদেরকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন সকলেই, চলতি মাসের জুন মাসের 2 তারিখে আমার ছেলে ওমর ফারুককে নির্মমভাবে যে হত্যা করেছে, তারা কিছু আসামি ধরা খেয়েছে এবং এখনও মেইন যে 6 জন আসামি আছে তারা এখনও ধরা খায় না। আসামি ধরার জন্য হামসরের দেশের বাইরের যারাই আছেন সকলের সহযোগিতা কামনা করি এবং সকলে প্রশাসনকে সহযোগিতা করবেন, আমাকে সহযোগিতা করবেন। কেননা আমার একমাত্র ছেলে ওমর ফারুককে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি আমি জানাচ্ছি এবং সকলের কাছে আমি এই দাবি করছি। হামসরের আমার বন্ধুমহল, নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইন প্রশাসন সকলেই সহযোগিতা করেছেন। বাকি আসামিগুলো ধরার জন্য সকলেই আমাকে এবং প্রশাসনকে সহযোগিতা করবেন, এটাই আমার চাওয়া। আর আমি কি বলবো, আমার একমাত্র ছেলেকে আমি হারিয়ে আজ আমি অসহায় এবং দিশেহারা। আমি যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি ওই কথা মনে উঠলে আমি ব্যবসা প্রতিষ্ঠানও বসতে পারি না এবং কোথাও গেলেও আমি আমার মন স্থির করতে পারি না। আমার ফ্যামিলিও আজও মন মানসিকতা স্থির করতে পারি না। তারা আজও কান্নাকাটি অবস্থায় আছে এবং খানা দানাও ঠিকমতো খায় না তার ছেলের কথা মনে হলে। তবে আমার একটাই অনুরোধ, যারা সহযোগিতা করছেন বাকি আসামিগুলো ধরার জন্য আমার বিনীতভাবে অনুরোধ, সবাই সহযোগিতা করবেন, প্রশাসনকেও সহযোগিতা করবেন এবং আমাকেও সহযোগিতা করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এটাই আমি সবার কাছে কামনা করি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24।